বিএনপি জন আস্থা ফেরানোর জন্য কি করছে? বিএনপির জন আস্থা আছে, ফেরানোর ব্যাপার না। বিষয়টা হচ্ছে বিএনপি বলতে পারেন যে বিএনপি এই অপপ্রচারগুলোর বিরুদ্ধে কি করছে। দেখেন, বিএনপি এই বিষয়গুলোতে সিরিয়াস। আপনি যেটা বলেন চাঁদাবাজি, আপনি খেয়াল করে দেখেন যে দীর্ঘদিন বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি ছিল। তার পরবর্তীতে যেটা হয়েছে যে বাংলাদেশের কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো সরকারিভাবে লিজ দেওয়া হয়। এগুলো পৌরসভার আন্ডারে আছে, ডিসি অফিসের আন্ডারে আছে। আপনি যদি দেখেন যে বাস স্ট্যান্ড, এখান থেকে টোল তোলা হয় সরকারিভাবে। এটা সেতু, গুদারাঘাট, মানে নৌ পরিবহনের ঘাটগুলা। এখন এখানে ইজারাদাররা আগে ছিলেন আওয়ামী লীগের, সরকার চেঞ্জ হওয়ার পরে কোথাও জামাত ইসলামী, কোথাও বিএনপি, কোথাও সাধারণ মানুষ। এখন একটা রাজনৈতিক দল, তারা চিন্তা করতেছে না আমাদেরকে যে করেই হোক ক্ষমতায় যেতে হবে। তারা অত্যন্ত দুঃখজনক হচ্ছে যে তারা আওয়ামী লীগের বয়ানে তারা বিএনপিকে অ্যাটাক করছে এবং বলছে যে বিএনপি চাঁদাবাজি করছে। চাঁদাবাজির ঘটনা যেটা প্রমাণ হয়েছে, আপনি দেখেন প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি দলের পক্ষ থেকে। কিন্তু আপনি যদি জামাতে ইসলামের ঘটনা দেখেন, তাদের যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, যদি নিউজ হয়, তারা ব্যাখ্যা দিতে শুরু করে যে না এটা এরকম না, না এটা এই ধরনের। এবং প্লাস হচ্ছে যে চাঁদাটাকে তো ওনারা চাঁদা মনে করতেছে না, এটা একটা অপপ্রচার। আমি বলবো যে খুব বড় ধরনের একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এটা মানুষ আস্তে আস্তে বোঝে এখন। ইনফ্যাক্ট ইনোভেটিভ যে ইনোভেশন থেকে যে সার্ভে করেছে, সেখানে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে আসলে এই যে চাঁদাবাজির তথ্যগুলো, এগুলো কোত্থেকে আসতেছে। এখানে দেখা গেছে যে ম্যাক্সিমাম তথ্য আসতেছে, ম্যাক্সিমাম মানে কি 60%-এর বেশি তথ্য আসতেছে সোশ্যাল মিডিয়া থেকে, এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে তার মধ্যে আবার ফেসবুক থেকে। যারা সোশ্যাল মিডিয়া থেকে শুনতেছে তারা কোত্থেকে শুনতেছে? বন্ধু বান্ধব কারো কাছ থেকে শুনতেছে, যারা আবার তাদের উৎস আবার সোশ্যাল মিডিয়া। আর যারা অ্যাকচুয়ালি চাঁদা দিতেন বা দিচ্ছেন, তাদের বক্তব্য কিন্তু চাঁদা কমেছে। যে আগে আওয়ামী লীগ আমলে যে ধরনের চাঁদাবাজি, বাড়ি তৈরি করতে গেলে চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের, সেগুলো কমেছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ যে অভিযোগগুলো আসছে, সেগুলো কিন্তু বর্তমান সরকারে থাকা একটি নতুন রাজনৈতিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে আসছে এবং বড় অ্যামাউন্টের টাকার অভিযোগ সেগুলো। তো এই ধরনের ট্যাগিং, এটা বাংলাদেশের রাজনীতিতে বিরল না, এটা প্র্যাকটিস আছে। তা আমরা দেখতে পাচ্ছি যে এটা নতুন করে শুরু হয়েছে। আমি এখানে একটু অ্যাড করি ডক্টর এ কে ওয়াহিদুজ্জামান, সেটা হচ্ছে যে আপনি বললেন যে জন আস্থা আছে। আমি যেখানে প্রশ্ন করেছিলাম জন আস্থা ফেরানোর জন্য কি করছে, আমি জন আস্থা ফেরানোর কথা এই জন্য বলেছি যে অনেকেই বলেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপির প্রতি যে পরিমাণ আস্থা মানুষের ছিল, সেটা আসলে অনেক কমেছে এই ধরনের কিছু তথ্যের কারণে এবং নেতাদের অপরাধে জড়িয়ে যাওয়ার কারণে। সেই জায়গা থেকে বলা, তো যে জনগণের একটি অংশ সেটা যদি 1%ও আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে ফিরিয়ে নিতে বা 2%ও মুখ ফিরিয়ে নেয়, সেটা তাদের ফিরিয়ে নিতে আপনারা আসলে কি করছেন, সেই বিষয়টা আমি জানতে চেয়েছি। আপনি যে বক্তব্যটা দিলেন আমি বুঝলাম কিছুটা, কিন্তু আসলে ইনফরমেশন অটোক্রেসি নিয়ে যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে আমরা জানি এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে এই স্বৈরতন্ত্র, তথ্যের স্বৈরতন্ত্র কিভাবে হয়, সেই জায়গা থেকে আপনি তো অনলাইনের দিকটা দেখছেন বিএনপিতে, আপনারা কি করছেন? মানে আপনি বলছেন যে এটা আসলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর জন্য হয়েছে, তাহলে আপনারা কি করে এটা ট্যাকেল দিচ্ছেন আসলে? না, ডেফিনেটলি এখানে ধরাশায়ী হওয়ার কোনো বিষয় নাই। এটা হচ্ছে মিস ইনফরমেশন। একটা মিথ্যার সমস্যা হচ্ছে মিথ্যা দিয়ে মানুষকে বেশি দিন বুঝ দিয়ে রাখা যায় না। মানুষ এক সময় মিথ্যা ধরে ফেলে, এবং যদি বাই চান্স মিথ্যা ধরে ফেলে, তারপর যেটা হয়, যেই সোর্স থেকে মিথ্যাটা আসে, সেই সোর্স থেকে কোনো সত্য কথা আসলে মানুষ আর বিশ্বাস করে না। এবং এইটা আমরা কিন্তু অতীতেও দেখেছি, এবং অতীতে এই যে জিনিসটা দেখেছি যে এই ধরনের মিথ্যা যারা ছড়ায়, পরবর্তীতে তাদেরকে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়। যেটা যেমন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এই মিথ্যাগুলোকে ফ্ল্যাগ করা, মিথ্যাগুলোকে ফ্ল্যাগ করে এগুলোকে ফ্যাক্ট চেকার দিয়ে চেক করিয়ে যে এগুলো যে মিথ্যা সেটা প্রচার করা। এক। দ্বিতীয় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সব না, সাধারণ মানুষের কাছে যাওয়া। সাধারণ মানুষ একটা জিনিস জানে
যে এই যে রাজনৈতিক দলগুলো যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে আগামী নির্বাচনে, তাদের মধ্যে একমাত্র বিএনপিরই অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বিএনপি সাকসেসফুলি রাষ্ট্র পরিচালনা করেছে এবং রাষ্ট্র পরিচালনার সময় বিএনপির বিরুদ্ধে সবচেয়ে কম অভিযোগ রয়েছে এই ধরনের রাষ্ট্র খারাপভাবে পরিচালনা করার। তো যেমন জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে স্বৈরতান্ত্রিক ভাবে রাষ্ট্র পরিচালনা করার। আওয়ামী লীগের বিরুদ্ধেও রয়েছে, আওয়ামী লীগকে তো এইভাবে ক্ষমতা ছেড়ে চলেই যেতে হলো, পালাতে হলো। এমন ভাবে পালাতে হয়েছে যে মসজিদের খতিব সহ পালিয়ে গেছে, বাইতুল মুকাররম মসজিদের খতিব সহ পালিয়ে গেছে, সব এমপি সহ পালিয়ে গেছে। তো এই ধরনের পরিস্থিতি কিন্তু বিএনপির মধ্যে কখনো পড়তে হয়নি। তারা জানে যে একটা রাষ্ট্র কিভাবে চালাতে হয়। প্লাস হচ্ছে বিএনপি একটি আগামীতে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার প্রত্যেকটা খাতওয়ারি তারা পরিকল্পনা তৈরি করে রেখেছে এবং সেটা নিয়ে তারা জনগণের কাছে যাচ্ছে। তারা কিন্তু জনগণের কাছে অন্য একটা দলের গিবত নিয়ে যাচ্ছে না যে দেখো ও চাঁদাবাজ, ওকে ভোট দিও না, আমারে ভোট দাও। মানুষ আসলে দেখতে চায় আপনি তার জন্য কি করবেন। সো বিএনপি কৃষকের জন্য কি করবে সেটা নিয়ে কৃষকের কাছে যাচ্ছে, বিএনপি শ্রমিকের জন্য কি করবে সেটা নিয়ে শ্রমিকের কাছে যাচ্ছে, নারীদের জন্য কি করবে সেটা নিয়ে ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি এইভাবে এগিয়ে যেতে চাচ্ছে।